আজ প্রযুক্তি ছাড়া আমরা একটা দিনও কল্পনা করতে পারি না। কিন্তু একটা সময় এমন আধুনিক প্রযুক্তি ছিল না, আর এত সুযোগ সুবিধাও ছিল না। তারপর পৃথিবীতে মানুষজন জীবনযাপন করত। প্রযুক্তি ছাড়া মানুষ আগে কিভাবে জীবনযাপন করতো তা আগে আপনি আমি কেউ দেখি নাই। তাহলে চলুন আজকে গিয়ে তা একসাথে ঘুরে আসি। টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘরে। এটি শুধু জাদুঘর নয়, এখানে অতীতের অনেকগুলো জীবন আটকে রাখা আছে। আমার দুই পাশে যেরকম বক্স দেখতে পাচ্ছেন, এরকম বক্স এখানে অসংখ্য আছে, এবং এই বক্সের মধ্যে আছে আমাদের বিভিন্ন জাতি গোষ্ঠীর ব্যবহৃত কাপড়, তাদের জিনিসপত্র, তাদের দা বুট, মানে অনেক কিছু এখানে সাজানো আছে, যেগুলোকে আমরা লাইভ দেখতে পাচ্ছি যে তারা কিভাবে জীবনযাপন করতো। 1965 সালে প্রতিষ্ঠিত হয় এই জাদুঘরটি, যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ করা। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে বেশ কিছু নিদর্শন আছে এই মিউজিয়ামের মধ্যে। প্রাচীন মানুষদের জীবনযাপন নিয়ে আমরা বিভিন্ন বইয়ে অনেক লেখাপড়া করেছি, কিন্তু এই মিউজিয়ামে তা সরাসরি দেখানো হচ্ছে। আমরা শুধু খাতা কলমে পড়েছি যে তারা এভাবে কাজ করতো, এভাবে জীবনযাপন করতো, কিন্তু এই মিউজিয়ামের মধ্যে সবকিছু দেখানো হচ্ছে প্র্যাকটিক্যালি, যে কিভাবে আসলে তারা কাজ করতো, কিভাবে থাকতো, বাসা বাড়ি থেকে শুরু করে মানে সবকিছু এখানে একদম নিখুঁতভাবে বোঝানো হচ্ছে। আদি যুগের মানুষদের জীবনযাপন এখানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, যেটা যে কারো নজর কাড়বে। জীবনযাপনের জন্য আমরা শুধু প্রযুক্তির উপর নির্ভরশীল, আর প্রাচীন মানুষরা তাদের বুদ্ধি ও দক্ষতার উপর নির্ভর ছিল।